কি বলেছিলাম দেরি করে না না স্টেশনে কি বলেছিলাম দেরি করে তোরা কি ডেলি ঝামেলা করবি এবার? তুই শেষমেশ গিম্বলটা নিলি? সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল থিংস। সো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও না, ঠিক আছে, গল্প বলবো আপনাদের। তো আমাদের তিনজন, মানে আমি, ক্রিস আর রূপম, তিনজনের তারাপীঠ ঘুরতে যাওয়ার গল্প। তো আগের দিন রাত্রিরে অনেক বেশ কিছুক্ষণ আড্ডা হচ্ছিল, তো ঠিক করলো কোথায় ঘুরতে যাওয়া যায়। সেই অর্থে সামনাসামনি অনেকগুলো জায়গা ঠিক হয়েছিল, কিন্তু মাতার আশীর্বাদে তো বললাম চল তারাপীঠ ঘুরে আসি। অনেকদিন যাওয়া হয় না তারাপীঠ। সব কথা মতো পরের দিন রাত্রিবেলা বেরোনো ঠিক হলো। ট্রেন ছিল হচ্ছে 11:30টায়। তো আমাদের বন্ধু রূপম, সে বললো যেতে গেলে টিকিট আগে থেকে কাটার কোনো দরকার নেই, আমরা স্টেশনে গিয়ে টিকিট কাটতে পারবো। সেখানে গিয়ে জেনারেল কম্পার্টমেন্ট আছে। তো আমরা বললাম ঠিক আছে, জেনারেল কম্পার্টমেন্ট যখন আসে, মাত্র 4 ঘন্টার জার্নি, ও ঠিক ট্রেনে উঠে বেরিয়ে যাবো। তো কথা মতো পরের দিন রাত্রিরে আমরা বেরোলাম। তো হ্যালো ফ্রেন্ড, বেরিয়ে পড়েছি আজকে তারাপীঠ যাব। তারাপীঠে আজকে রাত্রে যাওয়ার একটা উদ্দেশ্য আছে। তো একজন এসে গেছে, ইতিমধ্যে একজন এসে গেছে, ওই যে দাঁড়িয়ে আছে। আরেকজন যে লেট করে সে আজকেও লেট করবে। আগের দিন বলেছিলাম লেট করে, এখন আজকেও লেট করবে। এখনও এসে পৌঁছায়নি এখনও সে। আর ট্রেনে টিকিটও কাটা হয়নি। কখন যাবো, কখন টিকিট কাটবো জানি না। চলো মাথা আর নয় বেরিয়ে পড়ি। এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর ভাবেছিলাম বিন্দুবাসিনীতে বেরোবে, বেরোচ্ছে অন্য আরেকটা গলি দিয়ে। এখন ওখানেই নিতে যাচ্ছে। আজকে ঝড় বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুব ভালো আছে। এটা হচ্ছে একটা ব্যাপার যে ওয়েদারটা দারুণ ওয়েদার একটা। ভেবেছিলাম জেনারেলে যাবো গরমে ঘামতে ঘামতে, কিন্তু ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল। আর মনে হয় না ঘামতে হবে। আজা আগের দিন স্টেশনে আমি কি বলেছিলাম দেরি করে না না স্টেশনে আমি কি বলেছিলাম দেরি করে তোরা কি ডেলি ঝামেলা করবি এবার? না না আজকে ঘুরে বেড়াচ্ছি। আমরা আশা করিনি যে একদম আমরা আশা করিনি যে একে পাবো, লিটারালি পেয়ে গেলাম। নৈহাটি। এবার এখান থেকে গেটের ধারে উঠতে পারলেও খুব ভালো হয়। ওটা নিয়ে কথা, উঠতে হবে, ঠিক আছে। আজকে আর যাই হয়ে যাক তারাপীঠ পৌঁছতে হবে, তারাপীঠ পৌঁছাতে হবে। ভাই যাস না। ব্যাপারটা হলো স্টেশনে এসে দেখলাম গৌড় এক্সপ্রেসে বলে জেনারেল কম্পার্টমেন্ট নেই। ব্যাপার হচ্ছে আমরা যাবো কি করে সেটা জানি না। আমি একে বলেছিলাম যে হয় না, তাহলে উঠে গেছে, বললো না হয়। তো স্টেশনে এসে সেটাই দেখলাম এখানে আমি আসার আগে আমি ওকে বললাম যে হবে না, কোনো জেনারেল কম্পার্টমেন্ট নেই। তাও দেখা যাক। ট্রেনে উঠে ম্যানেজ করবি, যখন টিটি ধরতে আসবে টিটিকে দিয়েই তো ম্যানেজ করো। ওফ 200 টাকা করে। কত টাকা করে? 150 করে এখন টিটিকে। তো মেন ইন্টারেস্টিং ব্যাপার যেটা হলো হচ্ছে, আমরা স্টেশনে এসে জানি যে আমাদের ট্রেনের কোনো টিকিটে নেই। আমরা কি করে যাব এখনো অব্দি কোনো আইডিয়া নেই, কিন্তু আমরা যাব। আর ওই জায়গা বাদে আমরা অন্য কোথাও যাব না, ওখানেই যাব। তো এখন দেখি কি করা যায়, কিভাবে ম্যানেজ করা যায়। আমাদের ট্রেন আসুক, আমি ততক্ষণ দেখছি। যেতে হবে আমাদেরকে। হ্যাঁ একটু চা খাই, চা কেটে। হ্যাঁ 10:30 যা 12টা বেজে গেছে আমাদের প্ল্যানের আজকে। তুমি বারা 10:30 আসছ, পুরো 12টা বেজে গেছে প্ল্যানের।
তো এখন একটু চা খেতে এসেছি, চাটা খাই, খেয়ে একটু প্ল্যান করতে হবে তারপর যে কোথায় যাব, কি করব না করব। হ্যাঁ আমি খাবো। ও আচ্ছা এটাই। কফি না না দিও না, আগে যে আশা করছি সকাল 7:30 8টা অবধি থাকে। হ্যাঁ মানে রাত্রি 9টার সময় ওই ঘরে বসে, সারা রাত থাকার পর সকালবেলা 7:30 থেকে 8টা। খুব ভালো চায়ের সার্ভিস দেয় কাকা। না বেসিক্যালি ব্যাপার হলো কাকা 9টার সময় বসে। ব্যাপার হচ্ছে টিকিট তো পেলাম না, একটা ভালো আইডিয়া পেয়েছি, ট্রেনে আমরা উঠি। তো যাইখান মানে কাউন্টার থেকে আমাদেরকে আইডিয়া দিই, এখনো এক্সপোজ করি না। এখন করে দিই, এক্সপোজ করার কিছু নেই, ট্রেনে আমরা উঠছি। এবার ওঠার পর কি হবে জানি না, কোথায় নামাবে। তো আমাদেরকে বললো যে তোমরা ওখানে ট্রেনে উঠে ওখান থেকে ফাইন করে নাও, ফাইন করে দিদিকে টাকা দিয়ে তোমরা যা হোক করে চলে যাও, তাহলেই হবে। তো আমাদের কাছে একমাত্র উপায়, তাহলে এখন আমরা সবাই সবার টাকা এখন মানে লোকাতে বুঝতেই পারছেন, লোকাতে ব্যস্ত। কারণ যত থাকবে তত নেবে, সেই দিদির মতো ব্যাপার, যতই দাও ততই চায়। এটা ব্যাপারটা হচ্ছে এরা হয়ে গেছে, সেই জন্য আমার কাছে নেই, আমরা জানি না কোথায় রাত কাটাতে হবে, কিন্তু যাচ্ছি। যদি কোনো স্টেশনে আমাদেরকে টিকিট নামিয়ে দেয় তখন আমরা কি করবো সেটা হবে ওটাও জানি। লাস্টে দিদি জিজ্ঞেস করতো তোরা 100 টাকা নিয়ে টাকা দিচ্ছিস? বলবো আমাদের কাছে এই আছে, আমাদের বাড়ি। আমরা স্টুডেন্ট। তো এখন ব্যাপারটা হলো এখানে চেক করা হচ্ছে যে রাত্রি 10টার পর টিকিট চেক করার রুল নেই, তো সেটাই চেক করা হচ্ছে কনফার্ম কিনা আমরা তাদের টিটিকে বলতে পারবো। মানে যা না তাই হচ্ছে, যা না তাই। ভালো দাদা বল, ভালো আইডিয়া না ওদেরকে পাগলের মতো করে নি আমায় কেলিয়ে রাখে। এইসব নিয়ে পাগলামি মারবো, এইসব নিয়ে পাগলামি মারবো। তো বলছি, আমি বলছি শোন, ওদের মধ্যে কাউকে একটা ওই করে নি, টিটি আসলে বলবো যে আমরা ওদের সাথে আছি, গুনতে গুনতে আমরা পালিয়ে যাবো ভাই। না না, পালিয়ে কোথায় যাবি? ট্রেনের মধ্যেই পালিয়ে ভাই, গিয়ে সিটের তলায় গিয়ে শুয়ে পড়বে না মামি। সেই রোদ্দুর রাইটটাই, ডোন্ট ডিস্টার্ব মি। এ দূরের এয়ারপোর্টের ওটা দেখেছিস? 48 ওফ, আমাদের আর মাত্র ট্রেন টেনশনে আমি ঘামা শুরু করে দিয়েছি অলরেডি। কি হবে জানি না, হাই প্রেসার বলে আমার হাই প্রেশারও আছে, আমি ভুলে গেছিলাম। যাই হোক আসুক ট্রেনটা, এবার দেখা যাক কি হয়। ফাইনালি একটা জিনিস ডিসাইড করলাম, এখন যে কিছু এখন পাওয়া যাচ্ছে না, একটা আইডিয়া বের করলাম যে ট্রেনটা যে রুট অবধি যায়, যে রুট দিয়ে যাবে, তো সেই রুটের কোনো একটা স্টেশন অবধি যেখানে টিকিট পাওয়া যাবে, একটা যে কোনো একটা স্টেশন লোকালের কেটে নিই, কেটে নেওয়ার পর যদি টিটি বা কেউ আসে তো ওটা দেখাতে পারবো যে না এইখানে যাচ্ছি, আমরা ওখানে যাচ্ছি না। এখন এরা দুজন গেছে আবার কাটতে, এমনি যে কাউন্টারে বসে আছে সে বারবার আমাদেরকে দেখে হেসে যাচ্ছে, এবার যাই না কি হবে দেখছি। এই যে এরা দুটো কাটতে গেছে, তো আবার টিকিট এখন যাই হোক, এখানে যাই না ওদিকে গেছে, কি ব্যাপার হচ্ছে কি হচ্ছে জানি না। এখন একজন আমাদেরকে ধরেছে, তো ধরে বলছে যে এখানে এখন 450 টাকা দিতে হবে বা কিছু, তারপর আমাদেরকে কোনো টিকিট এক্সটেন্ড বা কিছু সামথিং করিয়ে দেবে বা কিছু। তো এখন দেখি সেটা ম্যানেজ করি বা কী ব্যাপার হচ্ছে দেখি, তারপর আমি দেখছি। হোক, আমাদের ট্রেন এখন আসছে, ট্রেনটা জাস্ট ঢুকছে, এবার পুরো এই দিকটা পুরো মেস্ট আপ হয়ে আছে, বুঝতে পারছি না কী করবো, এখনো বাড়ির লোক কিছু জানে না। তো দেখি ট্রেনটা ঢুকছে, তারপর দেখা যাক কী হয়। আমি এখানকার ছেলে, আমি হকার, আমার নাম সঞ্জু। আরে আমি কথা যে কোনো কাউকে বলি সঞ্জু, নয়াটি কোনো হকারকে বলি সঞ্জু। ঠিক আছে বলছি, তোমরা টিকিট সামনে পাবো, ঠিক আছে? তোমরা টিকিটে লিখে দেবো সব। হ্যাঁ, তুমি সামনে দাঁড়িয়ে থাকো, আমি সামনে সামনে থাকবে তো। ওই দেখো তুমি তো খারাপ। ভাই आप समस्तीपुर एक्सप्रेस 3 नंबर प्लेटफॉर्म पे आ रही है।
এইটা ধর। তো ফাইনালি ফার্স্টে ট্রেন ছেড়ে দিয়েছিল, অনেক কষ্টে আমরা দৌড়ে লাফিয়ে গিয়ে যা হোক করে আমরা ট্রেনটা ধরেছি। এবার আই হ্যাভ নো আইডিয়া যে কী হতে চলেছে এরপরে। এখন তারাপীঠ অব্দি কী করে পৌঁছানো দেখা যাক। ট্রেনের বস চলো। আলটিমেটলি কি হবে সেটা আমরা জানি, আলটিমেটলি সেটা জানি না, কোথায় নাম হবে কোথায় সেটাও জানি না। আমাদের টিকিট আছে বর্তমানে আস্তে 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 দেখে দেখা যাক কি হয়। দেখো আমাদের কোনো আইডিয়া নেই, আমাদের একদম লাস্টে যেতে বলেছে, তো জানি না। ছোট্ট একটা কামরা ফাইনালি একটা লাস্ট মিনিট একটা কর্নার পেয়েছি, সেখানে দাঁড়িয়ে রয়েছি। এবার যাওয়ার পর আমাদের পৌঁছানো নিয়ে এলাম। আর আই গেস কিচ্ছু শুনতে পাচ্ছ না, কারণ সবাই এখানে চাপের মধ্যে রয়েছি। এবার দেখা যাক কি হয়, মানে কন্টিনিউ কি হচ্ছে না হচ্ছে একবারে। তো ফাইনালি এখন আমরা বর্ধমান পৌঁছে গেছি। জাজবিরা একবার এসেছিল, যাই হোক দেখে শুনে গেল সব কিছু। ভিডিও বানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের ট্রেন প্রায় এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছে এখানে? আধা ঘন্টা মতো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আর এই জাস্ট আমাদের ট্রেন ছাড়লো। বর্ধমান লেখা আছে কিন্তু শর্টটা ভালো নেই ভাই। এতক্ষণ আমাদের যাই হোক সব কমপ্লিট হতো, দাঁড়িয়েছিলাম বর্ধমান স্টেশন। এতক্ষণ আই গেস চারদিক থেকে এত আওয়াজ আসছে শুনতে পাচ্ছ না কিছু। 1:38 বাজে, আমরা এখন এখানে খেলছি। আমার কাছে পৌঁছতে পৌঁছতে আর 1 ঘন্টা, 3:10 থেকে 15-এর মধ্যে রামপুরহাট। আবার দেখা হচ্ছে রামপুরহাট নেমে। এটা বসে আছে জায়গাটা, ভাই জায়গাটা দারুণ। বাকিটা পরে রিভিল হবে। তার আগে আমি একটা কথা বলে রাখি, এটা সব থেকে ওয়ার্স্ট ক্রেজিয়েস্ট থিং আমার জীবনে প্রথম সবারই। আচ্ছা তিনজনের সবাই। আর মাত্র আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। সবে মাত্র রামপুরহাট নামলাম। সাড়ে 3টে বাজে। আর বাইরে গিয়ে দেখি যে কিছু পাই কিনা। আর যে সারপ্রাইজটার কথা বলছিলাম সেটা আস্তে আস্তে রিভিল হবে ব্যাপারটা। এখন হচ্ছে স্টেশন থেকে বেরোনোর রাস্তা। আমাদের কাছে বর্ধমান অব্দি টিকিট রয়েছে, আমাদের কাছে এখানে কোনো টিকিট নেই। তো এবার কীভাবে দিল্লিদের থেকে বেঁচে বেরোবো সেটাই দেখ। তো ফাইনালি যা হোক করে স্টেশনের পাশে একটা রাস্তা দেখতে পেলাম, সেখান দিয়ে আপাতত পালিয়েছি। এবার জানি না কি হবে বা কি বৃত্তান্ত, দেখা যাক। সামনে তো অনেক লোকজন দেখছি, দেখি চলো। কিছু পেয়ে যাবো, অনেকটা ভিড় দেখতে পাচ্ছি রাস্তায়। ট্রেকারগুলো যাচ্ছে, ট্রেকারগুলোকে জিজ্ঞাসা করে দেখি।
তারাপীঠ অবশেষে পৌঁছালাম। 5টা বাড়ি থেকে বেরিয়েছিলাম, ট্রেন পেলাম হচ্ছে 11টা 5 করে এখানে পৌঁছতে এখন বাজে প্রায় 4টে বেজে গেছে। তো এবার এখান থেকে বলেছিলাম প্রথমে একটা জায়গায় যাওয়ার কথা, তো এইটা পারফেক্ট টাইম। আমরা আরেকটু আগে পৌঁছাতে চেয়েছিলাম কিন্তু পারিনি, কিন্তু এটা মনে হয় আমাদের পারফেক্ট টাইম পৌঁছানো। ঠিক আছে, পারফেক্ট টাইম একটু পরে হয়, ঠিক আছে, কিন্তু যাবো আমরা। চল দেখি। আমরা ঢুকতে চলেছি যে জায়গাটা আপনাদের বললাম যাওয়ার কথা, তো আমরা যাচ্ছি। ভেবেছিলাম ফাঁকা থাকবে, কিন্তু মোটামুটি দেখছি ভিড় আছে, দেখা যাচ্ছে না যদিও। ঠিক আছে, আমি ভেবেছিলাম জায়গাটা হয়তো বা রাত্রিরে এই টাইমে ফাঁকা থাকবে। এখন অন্ধকার আইনা কতটা দেখতে পাচ্ছি, বাট জায়গাটা ফাঁকা নয়। জায়গাটা ফাঁকা নয়, ভালোই ভিড় আছে, ভালো ভিড়। মানে আমরা বুঝতে পারছি, শুধু আমরা নয়, অনেকেই এটা করে। এদিকে আয়। এই ফার্স্ট টাইম প্ল্যানটার কথা এই মহাপুরুষ বলেছিল, গুরু দেখতে দেখা যাচ্ছে এই আলোতেই আমরা পুরো মন্টু পাইলটের মন্টু লাগিয়ে থ্রিলিং ব্যাপার আছে। আমি চাইছিলাম এই একটা 3:30টার মধ্যে ঢোকা, ভালোই না তো ট্রেনটাই মানে এটা গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, না এটা দারুণ গন্ধ বেরোয়। জায়গাটা ভালো ভিড়, গন্ধ বেরোয়, জায়গাটা ভালো ভিড়। নামই বলে দিতাম গন্ধ বেরোয়। আমরা সেই জায়গাটাই ঢুকছি। জয় মা, জয় মা, জয় তারা। তারা তারা ভাই, জয় জয় তারা, জয় জয় মা তারা, জয় মা তারা। তারা বলতে নেই, তারা জীবন চলবে, ঘর লোক না। জয় মা, জয় মা, জয় মা তারা বলো, জয় মা। বলতে শেখো বাবা। জয় মা, জয় গুরু বাবা। আসো বলে যাও। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। তো এটা হচ্ছে সেই জায়গা যেখানে আগে পুরো আই হোপ তোমরা শুনতে পাচ্ছ, কিন্তু দেখতে পাচ্ছ না কিছু, কারণ চারদিকে অন্ধকার। এদিকে খোলা, ভয় দেখাচ্ছেন তো। আমরা আছি পুরোপুরি শ্মশান থেকে বেরিয়ে যে জায়গাটা মধ্যিখানে, সেই জায়গা শ্মশানের ভেতর, একেবারে প্রপার শ্মশান যেটা। তো এখন বাজে হচ্ছে ভোর 4:30। হুম, পোড়া তো টিভিগুলোতে এই যে এখানে আই গেস কিছু দেখতে পাচ্ছ না। এখন ভোর হয়ে গেছে, যে কাজটা ছিল ওটা মোটামুটি রাত 8টা করেছে, মোটামুটি রাত বলতে পারেন। দেখানো গেছে, যতটা দেখানো গেছে, মানে মোবাইল ক্যামেরা খুব একটা ভিডিও উঠেছে তা নয়। আমি একটু বলে নিই, তারপর তুমি বল, নাহলে এক্ষুনি বলবি, কথা মাঝে বলবি না। তো চারিদিকে দেখতে পাচ্ছেন ফুলের মালার দোকান। আমরা এখন দেখবো কোথায় হোটেল পাওয়া যায়। Actually না, আমরা কোনো প্ল্যান করে আসিনি, একদিন আগে প্ল্যান করে দিন আগে আমরা তারা বেঁচে কালকে ঠিক হচ্ছে জয়চন্ডী পাহাড়, এরপর সব টিকিট পাহাড়, এসব থেকে ডাইরেক্ট আজকে বেরোনো 2 থেকে 3 ঘন্টা আগে ফিক্স হলো যে কোথায় যাবো, বেরিয়ে গেছি। তারপর বেরিয়ে গেছি, টিকিট নেই। আলাদা। হলো এটা। তার আমি থেকেও তো বড় বলবো বেস্ট, আমি তো বলবো বেস্ট। তার থেকেও বড় কথা, আগে প্ল্যান করো, একদিন পর বেরিয়ে যাবো। হ্যাঁ তার থেকেও বড় কথা, আজকে 1 ডজন মিথ্যে কথা বলতে হয়েছে, 1 ডজন। কিন্তু আজকে যা যা হয়েছে এগুলো আমাদের কোনো প্রিপেয়ারে মানে প্রথম এক্সপিরিয়েন্স ছিল বা কিছুই ছিল, সেটা কিন্তু একদম ডিফারেন্ট হয়েছে, পুরোটাই কমপ্লিটলি আলাদা হয়েছে, খুব ইউনিকভাবে স্টার্ট হয়েছে আমাদের প্রথম ট্রিপের কিছু। চলো এখানে একটা সেলফি তুলি আমরা। তো আমরা ফাইনালি মন্দিরের সামনে পৌঁছে গেছি। একটু এটা পেছন দিক, তো এবার এই সামনে দিয়ে যাবো হচ্ছে সামনের দিক, তো একটু সামনেটা এক্সপ্লোর করে নিই।
ভালো জায়গা মানে এটা হোটেল খুঁজতে হবে এবার আমাদেরকে, থাকার জন্য জাস্ট রাস্তাঘাটে। থাকার জন্য একটু ফ্রেশও হবো, জামা প্যান্ট চেঞ্জ করে আসতে হবে, এই জামা প্যান্ট করে তার এখানে আসতে পারি না, তো চলো একেবারে হোটেল অব্দি যাই। ভালো ভালোই ফুটে গেছে, আকাশটা দারুণ সুন্দর লাগছে। তো আই লাভ তারাপীঠ, আই লাভ তারাপীঠ। অবশেষে একটা রুম দিয়েছি আমরা, এটা যাচ্ছি দেখে আসি রুমটা কেমন। ভাই কোথায় গেলি? ওই তো আছে, এই যে আচ্ছা ঠিকই আছে। তো ফাইনালি রুম পেয়ে গেছি, এখন ফিল করছে টিঙ্কু 21 20 যাই হোক হয়ে গেছে। তো ভাইয়ের এই যে হোটেলের নাম্বার আর কার্ড এই যে দেখিয়ে দিলাম, যার যার ইচ্ছা হয় কন্ট্যাক্ট করার বা এখানে এসে যদি একদম চিপের মধ্যে কেউ একদিনের জন্য আসছো থাকতে চাও তো প্লিজ কন্ট্যাক্ট করো, খুব ভালো ভাই। আমি পুজো দেওয়ার পর খাবো। আমরা চলে গেলাম পুরুতের পেছন পেছন মন্দিরে। মন্দিরে যাওয়ার পর দেখলাম আলাদাই খেলা চলছে, তো খেলা হবে মতো খেলা চলছে। তো এরকম খেলাটা আমি আগে দেখিনি কোনো জায়গাতে, এখানে দেখলাম খেলাটা হচ্ছে 1000 টাকার একজন, মানে 1000 টাকায় মাকে আরো কাছ থেকে দেখতে হয়, 500 টাকা আরেকটু কাছ থেকে, 300 টাকা একটু দূর থেকে দেখতে হবে, এরকম একটা ব্যাপার। ফ্রিতে দেখতে গেলে আপনাকে পরে থাকতে হবে এরকম ব্যাপার। জাস্ট একবার লাইনটা দেখো, দেখে বুঝতেই পারছেন, কিন্তু ব্যাপার হলো যেটা চেয়েছিলাম আর কি, মানে একদম ভেতরে ঢুকে বলে না, পরের বার যা হয় ভালোর জন্য, যা হয় ভালোর জন্য। ঠিক আছে, তো এখন ঘুরে আমার কাছে একটু ঘুরে আমরা হোটেলে যাবো। তো এখন বাজে বেলা 3:30। সকালে এসে আসলে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সারা রাত তো দেখতেই মানে কি অবস্থা হলো। তারপর সকালে এসে যদি আর বেল দিচ্ছিল না, তো কিছুটা ঘুমিয়ে নিয়ে 3:30 এখন যাবো খেতে, খেয়ে নিয়ে একটু মন্দির এলাকায় ঘুরবো, একটু শ্মশানের দিক থেকে আর একটু ঘুরে আসবো।
খাওয়ার কথায় কি পাওয়া যায় দেখি। আর মারাত্মক জোর ফ্লেভার তিনজনের। ভিড় অনেকটা ফাঁকা হয়েছে এখন বিকেল, এখন মোটামুটি দর্শন ভালোভাবেই করা গেছে। এখন কিছুটা ফাঁকা। আমি বলবো যদি পুজো দিতে হয় তো একটু বেলা করেই আসুন, সকালের দিকে মারাত্মক ভিড় হয়। একটু নাকে থাকতে হবে সে ঠিক আছে, কিন্তু পুজো দিতে বেলা করে আসুন। বানানো আছে তো দাঁড়িয়া রাস্তা বাস্তা এগুলো ছিল না, এগুলো নতুন করে তৈরি করা হয়েছে। কিন্তু আগের যে মাটির রাস্তা দিয়ে হাঁটার যে ফিলটা ছিল ওটা অনেকটা কমে গেছে। আগে এখানে অনেক কুটি ঘর ছিল, তারপর আরেকটা কি যেন এখানে স্পেশাল ছিল, কতগুলো ওই মুন্ড করোটে দিয়ে বাড়ি ছিল একটা, 100 কতগুলো মরার কুটি দিয়ে এখানে বাড়ি ছিল, সেগুলো এখন নেই। বাজে 5:30। এখন আমরা যাবো বামাখ্যাপার মন্দির, যেটা সামনে থেকে টোটো ধরবো। কত ভাড়া কি জানি না এখনো আপাতত, গিয়ে দেখি কত ভাড়া চায়। তো চলেছি বামাখ্যাপার মন্দির, যেটা মানে আশ্রম যেটা সেদিকে। তো এখানে টোটো রিজার্ভ হচ্ছে, যাওয়া আসা 100 টাকা 3 জনের। মানে উনি যাবেন, ওখানে দাঁড়াবেন, ঘুরে দেখবেন, উনি আবার আমরা নিয়ে চলে আসবেন। আমাদের ওখানে যা ঘোরাটোরা ছিল, ঘাটবাট শ্মশান দেখাচ্ছিল, দেখে নিয়েছি, তো আশেপাশে একটুই করলাম। ওখানে
পৌঁছে গেছি মন্দিরে। এবার কিছু কথা শুনলাম, এখানে নাকি অনেকগুলো আছে, কোনটা আসল কোনটা নকল জানি না। দেখি এখন এখানে যাই হোক ফটো তোলা বা ভিডিও করা বারণ। মাথায় পড়ে যাচ্ছে। এটা হলো ফিটে, এরপর আর মোবাইল অ্যালাউ নেই। এরকম এটা একটা সরি না। পাতাদের শীত দেখছে। তো বেসিক্যালি আমাদের ওখানে ঘোরা হয়ে গেছে। তো এটা আমাদের আরাকখানা ভিড় তার পাশেই। তো আমাদের যে কটা ভিড় ছিল সব কটা ঘুরে আসা হয়ে গেছে। তো এবার টোটোওয়ালাকে খুঁজে টোটো ধরে এবার যাবো আমাদের ওখানে। পুরো মার্কেটটা এবার ঘুরবো ভালো করে, যা কেনাকাটি করার আছে সব করবো। করার পর একেবারে সব জিনিসপত্র নিয়ে প্ল্যান আছে কি বাড়িতে যাবো, কারণ বারবার বেরোনোর আর ওই নেই, কারণ একটু বডিকেও এবার রেস্ট দিতে হবে। তো চলো। তো ফাইনালি সন্ধে হয়ে গেছে, আমরা বাবা খাবার ওই ঘুরে টুরে আবার চলে এসেছি এখানে মার্কেটে। আর লিটারালি বলছি ট্রিমেন্ডিয়াস ভিড়, মানে সকালে কিছুই ছিল না এই ভিড়ের তুলনায়। আর আই গেস আর একটু সন্ধে হলে ভিড়টা আরও একটু বেশি বাড়বে। ফাইনালি আজকে থার্ড টাইম এখানে। এখন এন্টায়ার জায়গাটায় মানে বেসিক্যালি আমরা সকাল 4টের সময় যেমন দেখেছিলাম লোকজন ফাঁকা করে দেয় তেমনই লাগবে। এখানে পুজো হচ্ছে। এরকম চ জয় তারা।
টিঙ্কু তোকে ছেড়ে দিয়ে চলে গেলাম, কোনো ব্যাপারই না ওর জন্য। চ। ওই গেলি ওই জয় বাম জয় জয় মাতা। ফ্যান ফ্যান চলে না, দূরপাল্লার বাসগুলো চলছে, ওই পাঁচটা দূর বেড়া কত ওইখানে 600 টাকা এর থেকে বড়। সব থেকে ভালো কোনটা এখানে টাকা দিই না, টাকা দিয়ে তো সবাই কিনে যায় না কিনে। ঠিক আছে এটা 100 টাকা কিলো। দেখি এটা দেখি একটুখানি টেস্ট করো দেখি। কত করে ভাই? সেই রে টান ভাই কি ওটা আরে এটা আছে দারুণ দেখতে বলতে গেলে। এটা দেখি যাও কোনটা এটা 180 আছে, এটা 240 আছে, এটা 240, এটা 150 টাকা, এটা 180। দেখি একটু টেস্ট করো। কেমন দাদা? 300 টাকা 300 টাকা কেজি। এর কমে কোনটা 200? এটা কটা হয় কেজিতে? তো রেডি পরের দিনে বাড়ি যাওয়ার জন্য। রুমের অবস্থা এই ছিল আমাদের রুম। চিনতে পারলেন আমরা সবাই চেক আউট চলছি, চেক আউট। তো পরের দিন সকালে বেরিয়ে পড়েছি। এখান থেকে করবো হচ্ছে যে গাড়িগুলো আছে আর কি, গাড়িগুলো 50 টাকা করে ভাড়া, ওগুলোর করে এখন যাবো আমরা রামপুরহাট। রামপুরহাট কী ট্রেন আছে এখন অব্দি যাই না, আমরা যাওয়ার পর জানতে পারবো যে কী ট্রেন আছে। তো
আগে রামপুরহাট যাই। Should old acquaintance be forgot and never brought to বর্ধমান জংশন, এখান থেকে যাবো হচ্ছে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ধরে নৈহাটি। তাও যাওয়ার জার্নিতে তাও মোটামুটি ঠিকঠাক আছে, আসার সময় আমার খারাপ না। ঠিকঠাক ট্রেনটা বসার জায়গা এবার বসার জায়গাটা পেয়ে যাই, কারণ প্যান্ডেলের নামার পর আমাদের কন্টিনিউ দাঁড়িয়েই থাকতে হবে 2 ঘন্টা। হ্যাঁ 1 ঘন্টা। 1 ঘন্টা। তো ব্যাপার হচ্ছে 12টা 25-এ ট্রেন ছিল বর্ধমান থেকে ব্যান্ডেল যাওয়ার, ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে মেন লাইনে। তো আবার 1:40-এ ট্রেন আছে, তো 1 ঘন্টা মেন লাইনে ট্রেন ক্যান্সেল। কেন ক্যান্সেল সেটা জানি না, বাট ক্যান্সেল হয়ে গেছে। তো এখন 1:40 অব্দি ওয়েট, ওরা ছাড়া কোনো কাজ নেই। দেখা যাক কিছু খাওয়া টাওয়া যায় কিনা এখানে বর্ধমানে। স্টেশন থেকে একটু বাইরে বেরোলাম, কারণ ট্রেন আবার 1:40, অনেকটা সময়। কোথায় বসার জায়গা আছে? কোথায় বসার জায়গা আছে মনে হচ্ছে কোথায় তো দুপুরের খাবার কচুরির সাথে আলুর দম, 4 পিস 20 টাকা প্লেট। খেতে কেমন? ভালো। ল্যাংচা বানা গেল সেলে ধারে বিক্রি করে, এটা দাঁড়ালো তো? দাঁড়ালো না মানে কতক্ষণ দাঁড়ালো? আমি একটা লোক তো দেখলাম না যে ধারে আসছে, দাঁড়ায়নি সব খেলে টেলে আমার। রিজার্ভেশন করে যাবেন না, আমি আর নেক্সট টাইম কখনো আমি আর সারা ভেঙে ভেঙে যায়। ভেঙে ভেঙে গেলে সকালে গেলে ভেঙে গেছে। এখান থেকে হচ্ছে তো নৈহাটি থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে বর্ধমান, বর্ধমান থেকে রামপুর, বর্ধমান থেকে হ্যাঁ। আর ব্যাপার হচ্ছে এখন যেমন ব্যান্ডেলে গন্ডগোল চলছে, অর্ধেক মেনটেন ক্যান্সেল, সেই সব মেনটেন চলে তো খুব ভালো ব্যাপারই, কোনো ব্যাপার কোনো ব্যাপারই না। তো অবশেষে ফাইনালি পৌঁছে গেছি। পৌঁছে গেছি ভাই, নৈহাটি ভাই, ভাই নৈহাটি, আমার কোনো ইয়ে নেই নৈহাটি। তো অবশেষে অবশেষে পৌঁছে গেছে নৈহাটি। ব্যাপারটা হচ্ছে পৌঁছে 3:30 পৌঁছে যেতাম, সেখানে পৌঁছালাম 4:30। বলছিস কি বলছিস? কেমন অভিজ্ঞতা? মানে এই যে ঘুরতে গেলে এত সাসপেন্স, প্রত্যেকটা মিনিটে মিনিটে সাসপেন্স, কি হতে পারে আমরা জানি না। কেমন লাগবে?
যে দেখছি সে আশা করি আমার হাল বুঝতেই পারছে। তো চলে আসবো আমাদের আরেক ইউটিউবারের কাছে। কেমন লাগলো? আমার ভালো ভালো লেগেছে, দারুণ লেগেছে। এই ফার্স্ট রিজার্ভেশন না করে, না যাওয়ার রিজার্ভেশন না, না এরপর থেকে মানে বলিলাম আমি আর রিজার্ভেশন করেই যাবো না, যাওয়ার রিজার্ভেশন না স্যার, নো চান্স। না হোটেলের কোনো কিছু, আর ডাইরেক্ট গিয়ে যাওয়া হবে, দেখা যাবে এরকম একটা ব্যাপার হয়, যাওয়া হয়েছিল। আমি আর না লাইফে কখনো রিজার্ভেশন করে যাবো এখান তো থেকে। আমাদের যাওয়া আটকে যাচ্ছিল, নইয়াতেই যাওয়া আটকে যাচ্ছিল, সেখান থেকে আমরা তারাপীঠ ঘুরে চলে এসেছি। বাট এটাই বলবো, যদি বন্ধুরা যান তো এভাবে যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু ফ্যামিলি নিয়ে গেলে রিজার্ভেশন করে যাওয়া ভালো। বন্ধুরা গেলে তারাপীঠের জায়গা অন্য জায়গায় কোথাও যাবে। হ্যাঁ, বড্ড কস্টলি জায়গাটা, মানে কস্টলি মানে তোর মানে জিনিসের দাম বেশি, জায়গাটা তো costly। মানে বেফালতু কথা, বেফালতু, এটাই তো বলছি। লজিক্যাল কোনো ওই নেই। হ্যাঁ, আর আগে যে একটা ভাব ছিল, তার মানে তারাপীঠে একটা গা ছমছমে একটা ব্যাপার ছিল, তারাপীঠ ইন্টারেস্টিং, এখন সেই জিনিসটা নেই। তারাপীঠ। ঘাটটাও কেমন করে দিয়েছে, আর শ্মশানটাও কেমন করে দিয়েছে। মন্দিরটাও মানে এমন করে দিয়েছে, ঘুরিয়ে 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 ঘুরিয়ে। আর ব্যবসা তো লেগেই আছে, 1500 সব জায়গায়। 1500। আরেকটা জিনিস দেখলাম, মানে ওয়ার্ল্ড লার্জেস্ট ভিখারি যদি কোথাও থাকে, মানে গ্রেটেস্ট ভিখারিটা সব তারাপীঠে আছে। মানে আপনি হাঁটতে পারবেন না একটা করে। আধ ঘন্টা টাইম এই কাটছে, যে, তারপর নিজেও আবার। ভিখারি হয়ে গেছে। এই ভাইয়ের হাত যে ভাই এসে মারছে, ধরে নিচ্ছে, ভাই 10 টাকা, ভাই 10 না, টাকা। ভাইয়ের হাত ভাই ধরেনি, ভাইয়ের হাত বোন ধরেছে। ধরেছে তো ধরেছে, ছাড়বেই না। দুজনে দুটো হাত ধরেছিল। আমি তো ভাবছিলাম দুটোই বাড়ি আসবে, তাদের ভাটপাড়ায় আসবে, দাদুমাকে ফোন করে বলতে হবে। দুজন অ্যাডপ্ট করেছে, না না, অ্যাডপ্টেরই ভয়েস ছিল। এটাই তো বলছি। উফ, তো চলুন, বাড়ি থেকে আর হবো না, এই লাস্ট এই লাস্ট ভিডিও। আজকে খরচ কত হলো, খরচ পরে জানাচ্ছি, ভিডিওর ডেসক্রিপশানে খরচ দিয়ে দেবো, কেমন কী খরচ আছে ঘুরতে যাওয়ার। বাই। অবশেষে ঘাটটা চিনতে পারছেন, ঘাটটা চিনবেন না, এটা হচ্ছে বকুলতলা ঘাট। এই যে বড় সড়ো চিন্তা ভাবনা চলছে, আমরা কি গঙ্গায় চান করে